আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কম বেশি পরিমাণে আমরা সবাই গজা খেতে অনেক বেশি পরিমাণে পছন্দ করি। বাড়িতেই কম খরচে দোকানের মতন খাস্তা গজা কিভাবে বানাবেন আজকের রেসিপিতে সেটাই বানিয়ে দেখাবো। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে একটা গামলিতে আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা অবশ্যই আগে থেকে চালিয়ে নেবেন, এতে করে গজাটা অনেক বেশি পরিমাণে খাস্তা হবে। 1 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, এতে করে গজাটা অনেক বেশি সুন্দর হবে। এটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। 1 চামচ তেল দিয়ে সবকিছু একসাথে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এরকম করে হাতের মুঠোয় নলা পাকিয়ে নিলেই বুঝতে পারবেন ময়দাটা খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে একটা ডো বানিয়ে নিব। ডোটা একেবারে নরম বা শক্ত হলে হবে না, লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিরকম করে ডোটা বানিয়ে নিছি। এরপর ডোটা একটা থালাতে নিয়ে চারখানি খুব সুন্দরভাবে এক্সারসাইজ করে নিচ্ছি। থালাতে অবশ্যই আগে থেকে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নেবেন, এতে করে থালাতে ডোটা লেগে থাকার কোনো ভয় থাকবে না। একটা বেলনির সাহায্যে হালকা করে 2-1 বার বেলে নিন। এরপর একটা ছুরির সাহায্যে ডোটাকে আমি 4 টুকরো সমানভাবে কেটে নেব। লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিরকম করে কাটতে হবে। ডোটা খুব সুন্দরভাবে কেটে নেওয়ার পরে একটার উপরে আরেকটা দিয়ে হাত দিয়ে হালকা করে চাপ দিয়ে ভালো করে বেলে নিন, এতে করে গজাটা লেয়ার লেয়ার হবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিরকম করে বেলতে হবে। বেলা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে খুব ভালো করে মাঝ বরাবর কেটে নেব। লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিরকম করে কাটছি। এরপরে ডোটাকে খুব ভালোভাবে মিষ্টি দোকানের মতন কিউব করে কেটে নেব। দেখতেই পারছেন কি সুন্দর সাইজ হয়েছে। এরকম করে সবকটা কেটে নিয়েছি। এবার একটা থালাতে সবকটা তুলে নেব। এরপর কড়াতে তেল গরম করে নেব। তেলটা অল্প বেশি পরিমাণে নেবেন, কারণ গজাটা ডোবা তেলে ভাজতে হয়। তেল বেশি পরিমাণে গরম করা যাবে না, নইলে গজাগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে। একটা ডোর গুটি তেলের মধ্যে ছেড়ে চেক করে নিতে পারেন তেলটা ঠিকঠাক পরিমাণে গরম হয়েছে কি না। তেলটা হালকা করে গরম হয়ে গেছে। এবার এক এক করে সব গজাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। লক্ষ্য রাখতে হবে একটার গায়ে যেন আরেকটা লেগে না যায়। সব কটা গজার পিস তেলের মধ্যে দিয়ে হালকা করে 10 মিনিট এপিট ওপিট উল্টিয়ে খুব ভালো করে ভেজে নিন। আলতো হাতে গজাগুলো এপিট ওপিট হালকা করে উল্টিয়ে দিব। দেখুন গজাগুলো কি সুন্দর ভাজা হয়েছে। লক্ষ্য রাখতে হবে গজা ভাজার সময় চুলার আঁচ একেবারে লো ফ্লেমে রাখতে হবে। গজাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে গজাগুলো খুব ভালো করে তুলে নেব। দেখুন গজাগুলো কি সুন্দর মুসমুসে হয়েছে, একেবারে দোকানের মতন। লক্ষ্য করলেই বুঝতে পারবেন গজাটা কি সুন্দরভাবে ভাজা হয়েছে। গজাটা ঠান্ডা হতে হতে এই ফাঁকে চিনির সুরা বানিয়ে নেব। আমি এখানে 2 কাপ চিনি নিয়েছি, এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিব। চিনির সুরা বা চাশনি বানাতে আপনারা যে পরিমাণ চিনি নেবেন তার অর্ধেক পরিমাণে পানি দিয়ে দিবেন, এতে করে চাশনিটা অনেক বেশি পরিমাণে ভালো হবে। লক্ষ্য করলেই বুঝতে পারবেন কি সুন্দর হয়েছে। যখন হাতের মধ্যে হালকা করে লেগে যাবে, এতে করে বুঝতে হবে আমার সুরাটা রেডি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা গজাগুলো এক এক করে সব কটা দিয়ে দিব। গজার সাথে যাতে চিনির সোড়াটা খুব ভালোভাবে ভিতর পর্যন্ত ঢুকে তার জন্য হালকা করে নেড়ে আমি 10 মিনিট এখানেই রেখে দেব। দেখুন 10 মিনিট পরে গজাটা কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে গজা বানিয়ে আপনারা 1 সপ্তাহ করে সংরক্ষণ করে খেতে পারেন। গজাটা একদম দোকানের মতন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।